गोपीजन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जन रंजन यशोदानंदन व्रज जन रंजन यमुना तीरावनचारी यमुना तीरावनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य स्तोत्र सता श्रीमद शिलाभाई चरणारविंद भक्त वेदांत स्वामी शिल प्रभुपाद की इस्कॉन प्रतिष्ठाता आचार्य शिल प्रभुपाद की इस्कॉन गुरु वृंद की ग्रंथराज श्रीमद् भागवतम की समवेत गौर भक्त वृंद की निताय गौर प्रेमानंद। भवा भवा এখানে আছে কেউ যে সাউন্ড জানে? সাউন্ড একটু বাড়াতে পারবে? হরিবো টিভি সাউন্ডটা একটু বাড়াতে পারবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा साउंड बढ़ाते पारबे? बेसटा कमिয়ে দাও बेसटा कमिয়ে দাও। हरे कृष्णा এবারে শোনা যাচ্ছে? हरे कृष्णा একসঙ্গে মঙ্গলাচরণ করে ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी
राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम नवम स्कंद 15 अध्याय 11 থেকে 15 নম্বর শ্লোক। তো আমি আগেরগুলো পড়ছি, লাস্ট শ্লোকটি ওখানে লেখা রয়েছে 11 নম্বর শ্লোক। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবানের যোদ্ধা অবতার পরশুরাম। একটা জিনিস আমরা লক্ষ্য করি যে শাস্ত্রে ভগবানের অবতার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা রয়েছে। বাবা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা রয়েছে ভগবানের অবতার সম্বন্ধে। এই জন্য শোনা যাচ্ছে না? হরিব বাবা, ওকে ডাকো, ওই লোকটাকে ডাকো, শান্তি। আমাদের ওদের সঙ্গে তুলনা করতে হবে, বুঝতে পারছো? না, কিছু করার নেই। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। এখানে মাধবরীপুর আছে নাকি? মাধবরীপুর, নিতাই পদপ্রভু, জগৎগুরু কেউ নেই? কোন ম্যানেজমেন্টে কেউ নেই? এনিওয়ে, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তো ভগবানের অবতার সম্বন্ধে কোনো ভক্তের মনে যেন কোনো সন্দেহ না থাকে। এই জন্য শ্রীমদ্ ভাগবত পুরাণ অন্যান্য শাস্ত্রে ব্যাসদেব আমাদের আচার্যবৃন্দ ভগবানের ভক্ত, ভগবানের ধাম এবং ভগবান সম্বন্ধে আমরা জানি যে মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভুর পার্ষদদের সম্বন্ধে আমরা কখন জানলাম? মহাপ্রভু এখানে আসলেন সপার্ষদ নিয়ে, লীলা করলেন, তারপরে আমরা বুঝতে পারলাম। কিন্তু
যদি শাস্ত্র যদি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা যায় তাহলে আমরা দেখব যে মহাপ্রভুর পার্শ্বদের সম্বন্ধে কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে আলোচনা করা হয়েছে। ভক্তনাথ ঠাকুর বর্ণনা করেছে না যে কৈলাসে কিভাবে শিব ঠাকুর মহাপ্রভুর পার্শ্বদের নাম উচ্চারণ করছিলেন। সেই জন্য ভগবানের ভক্ত ভগবান এবং ভগবানের ধাম সম্বন্ধে কারুর মনে যাতে কোনো সন্দেহ না থাকে, সেই জন্য বারবার শ্রীল ব্যাসদেব এবং আমাদের আচার্যবৃন্দ বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে সন্দেহের কোনো অবকাশ আমাদের মধ্যে থাকা উচিত না, বিন্দু মাত্র। কারণ যখনই সন্দেহ মাথায় ঢুকে, যার সম্বন্ধে হোক, আমার যদি তোমার সম্বন্ধে সন্দেহ মাথায় জাগে, তোমার প্রতি শ্রদ্ধা আমার কমবে, শ্রদ্ধা সম্ভ্রম কমতেই থাকবে। ভগবানের সম্বন্ধে যখনই কোনো সন্দেহ হবে, ভগবানের প্রতি বিশ্বাস সম্ভ্রম শ্রদ্ধা থাকবে না। ধামের সম্বন্ধে যদি আমাদের সন্দেহ থাকে তাহলে কিন্তু ধামের সম্বন্ধে, ধামের ব্যাপারে আমাদের আসক্তি জাগবে না। নামের সম্বন্ধে যদি, ভগবানের নামের সম্বন্ধে যদি আমাদের সন্দেহ থাকে কোনোভাবে একটু হলেও, তাহলে কিন্তু নামের প্রতি আমাদের আসক্তি থাকবে না। তার প্রতি আসক্তি জাগে, তার প্রতি সন্দেহ জাগে। যদি তার প্রতি আমাদের আসক্তি জাগবে যার প্রতি আমাদের কোনো সন্দেহ নেই। সেই জন্য যখনই ভগবানের কোনো ভক্তের ব্যাপারে, সে যেই হোক, যত ছোট হোক না, যত নবীন ভক্ত হোক আর যত সিনিয়র ভক্ত হোক, যদি কখনো কোনো অবস্থায় দুর্ভাগ্যক্রমে কোনো ভক্তের ব্যাপারে যদি কোনো সন্দেহ জাগে আমাদের হৃদয়ে, সেই সন্দেহ যেন বেশিক্ষণ না থাকে তার জন্য প্রয়াস করা উচিত। ধামের সম্বন্ধে জীব গোস্বামী তো নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, ধামের সম্বন্ধে ওনার সন্দেহ হয়েছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে জিনিসটাকে মিটিয়ে নিলেন। ভগবানের কোনো লীলা সম্বন্ধে, ভগবানের কোনো কার্যক্রম সম্বন্ধে যদি কখনো দুর্ভাগ্যক্রমে, আচ্ছা অনেক ভক্ত আসছে, আপনারা একটু এগিয়ে আসেন না, একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা আছে, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, মায়ের এগিয়ে আসেন, যারা পিছনে একটু বসে আছেন একটু এগিয়ে আসুন, তাহলে যারা আসছে তারা বসতে পারবে। ব্যাস ব্যাস, এবার শান্ত হয়ে যান। এবারে হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, আর একটু উচ্চস্বরে হরে কৃষ্ণ। দিনের শেষে বেশিরভাগ জিনিস কিন্তু আমাদের উপর নির্ভর করে। আমরা একটা জিনিস শিখছিলাম কয়দিন আগে, সেখানে আমাদের যিনি শিক্ষা দিচ্ছিলেন তিনি আমাদেরকে বলছেন, তোমার আসল স্বভাব কখন বুঝতে পারবে জানো? আমরা বললাম আমাদের স্বভাব আমরা তো জানি। বলছে না, যখন তোমরা একা একা থাকবে, তোমাদেরকে কেউ দেখছে না। অনেক সময় মন্দিরে অনেক ভক্ত, তোমরা জব ভালো করে করি, কেউ দেখছে, আমরা বই পড়ছি, আমাদের সই করতে হচ্ছে, মঙ্গলারতি আসছে, একটা চাপ থাকে, কেউ না কেউ দেখছে। কিন্তু আমাদের আসল স্বভাব, আমরা কোন জায়গায় আছি যখন কেউ দেখছে না, আমাদেরকে, আমাদের কার্যক্রম কেউ যখন দেখছে না, তখন আমাদের স্বভাবটা কেমন, তখন কেমন জপ হয়, তখন কিভাবে আমরা ভাগবত অধ্যয়ন করি।
অনেক সময় কোনো ভক্তকে আমি বললাম, প্রভু আপনাকে দেখে খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে, তো অনেক কিছু বলে দিলাম, ঘুরে বলো বাপরে বাপ। বা আমার যে খুব ঘনিষ্ঠ কেউ, তাকে বললাম, বাবা ওকে দেখে আমার মাথা ব্যথা হয়ে গেল। কারকে দেখে, কিন্তু যখন আমি একা একা থাকি তখন আমাদের আসল স্বভাব বেরোয়। অনেক কিছু আমাদের উপর নির্ভর করছে, আমি কেমন ভক্ত হব, এবং সেই লক্ষ্যে যদি আমি উপনীত হতে পারি, দৃঢ় সংকল্পর অনেকটাই আমাদের উপর নির্ভর করছে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব আছেন, আমাদেরকে উপদেশ দেবেন, কিন্তু আমরা কতটা গ্রহণ করব সেটা আমাদের জীবনে বাস্তবে কতটা আমরা রূপ দেব সেটা অনেকটা আমাদের উপর নির্ভর করছে। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত শাস্ত্র উজাড় করে দিয়েছেন নিজেদেরকে। যখন মহাপ্রভু সেই কুকুর ছানাটাকে উদ্ধার করলো, আমরা বর্ণনা অনুযায়ী শুনি, আমরা যখন সেই আত্মাটা রত্ন সিংহাসন আসলো গোলক বৃন্দাবন থেকে, ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতারা এসে সেই রথকে পরিক্রমা করছে। তারা প্রেমে আপ্লুত হয়ে মহাপ্রভুর গুণকীর্তন করছেন, যে এরকম অবতার আমরা আগে কখনো দেখিনি। কতটা উজাড় করে দিয়েছে ভগবান নিজেকে, যে হে প্রভু তোমার এরকম অবতার থাকতে পারে। ব্রহ্মার দুর্লভ প্রেম আমরা বলি, তো ব্রহ্মা সেখানে স্বয়ং। তো ব্রহ্মার ভাব হচ্ছে, যেটা আমার পক্ষে খুব দুর্লভ জিনিস, সেটা তুমি অনায়াসে তুমি এটা কুকুর ছানাকে দিয়ে দিলে। তো মহাপ্রভু ভক্ত ধাম, ভগবানের ভক্তের ওদের কোনো খামতি নেই আমাদেরকে দেওয়ার জন্য। আমরা কতটা নেব, এটা এই প্রশ্ন কেউ কারুকে করবে না। এই প্রশ্ন আমরা নিজেকে করব, এবং যতটা খামতি আমাদের মধ্যে ততটাই আমরা নিজেদের সঙ্গে কপটতা করি, অন্য কারোর সঙ্গে না। ব্যাসদেব কত উজাড় করে এই সমস্ত কথা লিখেছেন এখানে, তো সবাই মন দিয়ে শুনবেন। অদ্ভুত একটি পরিবেশে এই লীলা। প্রসাদিত সত্যবত্যা ময়িমম ভুরুতি ভার্গব অথা তর্হি ভবৎ পৌত্র যমদগ্নিস ততো ভবৎ। সত্যবতী রচিক মুনিকে বিনম্রভাবে বাক্যের দ্বারা প্রসন্ন করে অনুরোধ করেছিলেন যে তার পুত্র যেন ক্ষত্রিয়ের মতো উগ্র স্বভাব সম্পন্ন না হয়। ঋচিক মুনি উত্তর দিয়েছিলেন, তাহলে তোমার পৌত্র ক্ষত্রিয় ভাবাপন্ন হবে। তার ফলে সত্যবতীর পুত্ররূপে যমদগ্নি জন্মগ্রহণ করেছিলেন। এইখানে স্ত্রী স্বামীকে খুশি করার চেষ্টা করছে একটা ভুলের ফলে। উনার স্ত্রী এবং উনার শাশুড়ি, এই রচিক মুনি দুজনেই সন্তান চাইছে, স্ত্রী আর শাশুড়ি। তো দুইটি পাত্রতে দিয়েছে কিছু, যেটা স্ত্রীকে দিয়েছে আর একটি শাশুড়ি মাকে দিয়েছে। শাশুড়ি মা ভাবছে যে আমি তো শাশুড়ি, কিন্তু আমার মেয়ে তো ওর স্ত্রী, তো নিশ্চিত রূপে আমার মেয়েকে বা ওনার স্ত্রীকে যেটা দিয়েছে সেটা নিশ্চয়ই আমার থেকে ভালো হবে।
সে স্ত্রীকে তার কন্যাকে বলছে তোমারটা আমাকে দা। মেয়ে মাকে ভালোবাসে, দিয়ে দিয়েছে। আমাদের জীবনে এরকম হয়, আমরা বলি যে গরু ভাবে বেড়ার ওপাশের ঘাসটা আরো ভালো, আমরাও ভাবি ওটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, ওটা হলে আমার ভালো হতো। এনিওয়ে আমি পড়ি, হ্যাঁ, না এই পরের শ্লোকে যাওয়া যাবে না আর। তাৎপর্য, মহর্ষি রচিক অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু সত্যবতী তাকে শান্ত করেছিলেন এবং তার অনুরোধে রচিক মুনি তার মনোভাব পরিবর্তন করেছিলেন। এখানে বোঝা যায় যে যমদগ্নির পুত্র পরশুরাম রূপে জন্মগ্রহণ করবেন। 12 এবং 13 সাচা ভূত समूहत पुण्य कौशिकी लोकपावनी रेणो सूतम रेणुकं वै जमदग्निरु बाहुयम तस्यं वै भार्गवा ऋषे सुता बोसु मदादया जबिया गंजे एतेषां राम इत्याभिविश्रुता। सत्यवती পরে অত্যন্ত পুণ্যবতী জগৎ পবিত্রকারিণী কৌশিক নদী হয়েছিলেন। তার পুত্র যমদগ্নি রেণুর কন্যা রেণুকাকে বিবাহ করেছিলেন। যমদগ্নির বীর্য থেকে রেণুকার গর্ভে বসুমান আদি বহু পুত্রের জন্ম হয়। তাদের মধ্যে কনিষ্ঠ পুত্র রাম বা পরশুরাম নামে বিখ্যাত। জমাহুর বাসু सुदेवं स हैहयानं कुलान्तकं त्रिसप्तकृत्वयो यामं चक्रे निक्षत्रियां महिम। पंडितरा এই পরশুরামকে কার্তবীর্যকুল বিনাশকারী এবং ভগবান বাসুদেবের অংশ বলে কীর্তন করেন। পরশুরাম পৃথিবীকে 1 নিক্ষত্রিয় করেছিলেন। এবারে লেখা আছে, পড়তে লাগবে না, আমি একা একা পড়ছি, সময় নেই আর, আমি একা একা পড়ছি। দৃপ্তম ক্ষত্রম ভুবো ভারা মা ব্রহ্মণ্যা মণিনসৎ রাজস্তমোবৃতা মাহন ফল্গুন্যাপি কৃতে कृतम हसी। अनुवाद, रज एवं तमगुणेर द्वारा प्रभावित क्षत्रियरा अत्यंत गर्भित एवं अधर्मपरायण हয়েছিল এবং ব্রাহ্মণদের দ্বারা প্রবর্তিত ধর্মনীতির অবমাননা করতে শুরু করেছিলেন। পৃথিবীর ভার অপনোদন করার জন্য পরশুরাম তাদের অপরাধ গর্হিত না হলেও তাদের সংহার করেছিলেন। তাৎপর্য, ক্ষত্রিয় এবং শাসক সম্প্রদায়ের কর্তব্য মহান ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের দ্বারা প্রবর্তিত আইন অনুসারে পৃথিবী শাসন করা। তো আমরা দেখি হরে কৃষ্ণ, তাৎপর্য অনেক লম্বা। যে স্থানে ক্ষত্রিয়, আগেকার দিনে ক্ষত্রিয়, এখনকার ক্ষত্রিয় যায় না, কোথায় আছে ক্ষত্রিয়রা, তো যে ম্যানেজমেন্ট, বাস্তবিক কথা বলি, যারা যেখানে ম্যানেজমেন্ট করবে, এখন ম্যানেজারকে সবাই ম্যানেজার এইখানে যারা বসে আছে, কারণ আপনারা প্রত্যেকে কিছু না কিছু ম্যানেজ করেন, আপনাদের জামা কাপড়ও তো ম্যানেজ করেন, তো সবাই ম্যানেজার এখানে। প্রত্যেকটি ভক্ত আমরা সব সময় কারুর না কারুর থেকে উপদেশ গ্রহণ করি। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কার কাছে যাই,
যদি না যান তাহলে ভগবান কৃষ্ণ এই যে চতুর্বর্ণ মায়া সৃষ্টম, উনি যে সৃষ্টি করেছে, সে সৃষ্টির নিয়মই কিন্তু এটা যে প্রত্যেকটি ব্যক্তি কারুর কাছ থেকে উপদেশ গ্রহণ করবে। কোনো একজন ব্যক্তি বা সমষ্টিগতভাবে কোনো কমিটি বা কোনো সিনিয়র ভক্তদের থেকে উপদেশ গ্রহণ করবে। কে? আপনি কার কাছে যান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য শিক্ষাগুরু, দীক্ষাগুরু, সিনিয়র ভক্ত, সেই জন্য তো প্রভুপাদ ইস্কন তৈরি করে গেছেন। প্রভুপাদ বলেছেন, সেই জন্য আমি করে গেছি, উপদেশ অমৃতে বলা আছে। যদি এরকম হয় যে না আমি কারো কাছে যাই না, তাহলে এটা ভগবানের যে নিয়ম তার পরিপন্থী। সবাই কারুর না কারুর তত্ত্বাবধানে থাকে বাস্তবিক জীবন। এরকম না 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 আমি তো দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব আছে। না, আপনি যেতে পারেন সবসময় গুরুদেবের কাছে? না, পারি না। সেই জন্য উনার প্রতিনিধি, অন্য অন্য আমার গুরুদেবের গুরু ভাই বা আমার গুরুভ্রাতা বা আমার ইস্কনের কোনো ভক্তদের, তার থেকে আমি অনুপ্রেরণা পাই। প্রত্যেকটি ভক্ত কারুর না কারুর থেকে যেন উপদেশ গ্রহণ করে, এইটি নিয়ম। শাসক সম্প্রদায় যখন আমরা ওটা গ্রহণ করব না, তখন কি হবে? অধার্মিক হয়ে যায়। শাসক সম্প্রদায় মানে আমি, যেহেতু আমি ম্যানেজার, আমার জন্য ম্যানেজার আমি কিন্তু অধার্মিক হয়ে যাব, আমি কিন্তু অধঃপতিত হব। যদি আমি কোনো ভক্তের শরণাপন্ন না হই, আমার অধঃপতন কিন্তু অনিবার্য। সেই জন্য আমরা সবসময় ওইভাবে থাকার চেষ্টা করি যেখানে মনে হবে না যে আমি কিছু একটা হয়ে গেছে। কোনো সময় ভগবত ভক্তিতে ওই ভাবটার কোনো স্থান নেই। এখানে ক্ষত্রিয়রা ওই ভাব এসেছিল, সেই জন্য পরশুরাম বারবার ওদেরকে হত্যা করেছে। এমন এক পর্যায়ে এসে গেছে কোনো ক্ষত্রিয় অল্প দোষ করেছে, পরশুরাম তাকে হত্যা করেছে। কেন? অহংকার। কি করে অহংকার আসলো? কারণ তার কারোর আনুগত্যে সে থাকেনি। ব্রাহ্মণ বৈষ্ণবের আনুগত্যে যখন আমরা থাকব না, আমাদের অধঃপতন অনিবার্য, প্রভুপাদ এখানে বলছেন। আর যখন আমরা অধার্মিক হয়ে যাব, তখন এই পৃথিবীর ভার স্বরূপ হয়ে ওঠে। এই পৃথিবী অনেক ভারী হয়ে যায় পাপের ফলে। আমি কয়দিন আগে আমাদের একজন পণ্ডিত ক্লাস দিচ্ছিল পুনেতে, ভাগবতম ক্লাস। ও বলছে যে 200 বছর না 250 বছর আগে একজন লোক, সে কিছু ভবিষ্যৎবাণী করে গেছে এবং 1970 সাল পর্যন্ত ও যা যা ভবিষ্যৎবাণী করেছে এই পৃথিবীর জন্য, সবগুলো অক্ষরে অক্ষরে হয়েছে। কিন্তু 1970 সালে আর 1970 সালের পরে এখন পর্যন্ত উনি 2-3টে ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু একটাও হচ্ছে না। কিন্তু বলছে 1970 সালের আগে পর্যন্ত অক্ষরে অক্ষরে সবগুলো হয়েছে। কে আসবে, পৃথিবীর অবস্থা কেমন হবে, কে মরবে, কে বাঁচবে, সব করে গেছে। অদ্ভুত ব্যাপার। তো 1970 সালের পরে এই পৃথিবীর এক ভয়ঙ্কর রূপ ধারণ করার কথা ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ, এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা এবং বেশিরভাগ মানুষ মরে যাওয়ার কথা এই বমের। কিন্তু 1970 সালের পর থেকে কিছু কাজ করেনি। কেন? কারণ 1969 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকায় গেলেন এবং পৃথিবীর পুরো পরিবেশটাকে পাল্টে দিলেন প্রভুপাদ। আর এই তাৎপর্যে আমরা শুনব
সেটা কি করে হলো? 1970 সাল পর্যন্ত 250-300 বছরের ভবিষ্যৎবাণী সবগুলো অক্ষরে অক্ষরে হলো। 1970 সালের পর থেকে আর হয়নি। এখন অনেক কিছু নির্ভর করছে এখন থেকে এরপরে কি হবে আমাদের উপরে। এই পৃথিবীর পরিস্থিতি কেমন হবে, যুদ্ধ হবে কি হবে না? এখন তো মনে হচ্ছে যুদ্ধ হয়ে যাবে। এখন যে অবস্থা, দুজন দাঁড়িয়ে আছে একদম, ফেলছে বোম ফেলছে। এই দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে। তা সত্ত্বেও কি হবে এটা আমাদের উপর নির্ভর করছে। শাসক সম্প্রদায় যখন নির্দিষ্ট গুণের দ্বারা অর্থাৎ রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়, তখন তারা পৃথিবীর ভারস্বরূপ হয়ে ওঠে এবং তখন উৎকৃষ্ট শক্তির দ্বারা অবশ্যই তাদের বিনাশ সাধন হবে। আধুনিক ইতিহাসে আমরা দেখতে পাই বিভিন্ন বিপ্লবের দ্বারা রাজতন্ত্রের বিনাশ সাধন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজতন্ত্রের বিনাশের পর তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর মানুষদের প্রভুত্ব স্থাপিত হয়েছে। যদিও রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত রাজতন্ত্রকে পরাস্ত করা হয়েছে, তবু পৃথিবী মানুষ সুখী হতে পারেনি, কারণ তমগুণের দ্বারা প্রভাবিত পূর্বের রাজাদের স্থান অধিকার করেছে বৈশ্য এবং শূদ্র সম্প্রদায়ের মানুষেরা, যারা তাদের থেকেও অধিক অধঃপতিত। সরকার যখন ব্রাহ্মণ এবং ভক্তের দ্বারা পরিচালিত হয় তখন মানুষ সুখী হয়। তাই পুরাকালে শাসক সম্প্রদায় যখন রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে অধঃপতিত হয়, তখন পরশুরামের মতো ক্ষত্রিয় ভাবাপন্ন ব্রাহ্মণের নেতৃত্বে ব্রাহ্মণেরা পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় করেছিলেন। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কলিযুগে দস্যু প্রায়েষু রাজসু, শাসক সম্প্রদায় দস্যুদের মতো হবে, কারণ তখন রাজকর্ম পরিচালনায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মানুষেরা প্রাধান্য বিস্তার করবে। তারা ধর্মনীতি এবং ব্রাহ্মণদের দ্বারা প্রবর্তিত আইনের অবহেলা করে নাগরিকদের ধন সম্পদ লুট করবে। শ্রীমদ্ ভাগবতে আরও বলা হয়েছে, অসংস্কৃত ক্রিয়াহীনা রাজসা তমসাবৃতা প্রজন্তে ভক্ষয়িষ্যন্তি ম্লেচ্ছা রাজন্য রূপিনা। অপবিত্র হয়ে মানুষের কর্তব্য অবহেলাকারী এবং রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত অশুদ্ধ মানুষেরা, ম্লেচ্ছরা রাজকর্মচারী রূপে প্রজাদের ভক্ষণ করবে। শ্রীমদ্ ভাগবতে অন্যত্রে বলা হয়েছে, এবং প্রজাভীর্দুষ্টা ভীরকীর্ণে ক্ষিতিমণ্ডলে ব্রহ্মা বিক্ষাত্রা সূত্রাণম यो बली भविता नृपा प्रजा ही लुप्तै राजन्नैर निर्घृणैर दस्यु धर्म भी अछिन्न दारद्रवीना जस्यन्ति गिरिकाननम। मनुष्य समाजे स्वाभाविक भावे 4टी वर्ण विभक्त। যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে চতুর্বর্ণ মেয়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। কিন্তু এই প্রথার যদি অবহেলা হয় এবং সমাজের মানুষদের গুণ এবং বিভাগের বিবেচনা না হয়, তাহলে তার ফলে ব্রহ্মবিদ ক্ষত্র শূদ্রাণম যৌবতী ভবিতা নৃপা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের তথাকথিত বর্ণ বিভাগ সম্পূর্ণরূপে নিরর্থক হবে। তার ফলে যে কোনো ব্যক্তি ক্ষমতা সম্পন্ন হলেই রাজা অথবা রাষ্ট্রপতি হবে এবং এইভাবে প্রজারা এতই বিপন্ন হবে যে নিষ্ঠুর এবং দস্যু প্রায় সরকারি কর্মচারীদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তারা তাদের ঘর বাড়ি ছেড়ে বনে চলে যাবে। যস্যন্তি গিরিকানন। তাই প্রজা বা জনসাধারণের অবশ্য কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন
বা হরে কৃষ্ণ আন্দোলন অবলম্বন করা। এবারে মন দিয়ে শুনুন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রভুপাদ বলছেন। হরে কৃষ্ণ, সবাই বলুন জীব জাগো। এই হরে কৃষ্ণ আন্দোলন, আমার পরে পরে বলুন, এটা প্রভুপাদের তাৎপর্যের কথা, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সব আমার পরে পরে বলুন। এই হরে কৃষ্ণ আন্দোলন শব্দ রূপে স্বয়ং ভগবানের অবতার। ইসকন কার অবতার? আবার এই হরে কৃষ্ণ আন্দোলন শব্দ রূপে স্বয়ং ভগবানের অবতার। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আর বলতে লাগবে না, ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে নাম রূপে অবতীর্ণ হয়েছেন। অতএব প্রজারা যদি কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে তারা সৎ সরকার এবং সৎ সমাজ, আদর্শ জীবন আশা করতে পারে এবং জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রীল প্রভুপাদ কি। কংস যখন দেখছে যে বারবার অসুরদেরকে পাঠাচ্ছে আর ছোট্ট কৃষ্ণ শিশু তাদেরকে হত্যা করছে, কংস কিছু বুঝতে পারছে না কি করবে। এটা আমার বানানো কাহিনী না, হ্যাঁ, এটা জীব গোস্বামীর বর্ণনা। তো কংস তার বারান্দায় এসছে, বারান্দায় এসে পায়চারি করছে, কি করবে। কংস পাশে তাকিয়ে দেখছে ওর একটা গুপ্তচর আছে। গুপ্তচর বলছে, তুমি বলতে পারো এই ছোট্ট শিশু কৃষ্ণ মহান মহান যোদ্ধা দানবদের ছোট্ট কৃষ্ণ হত্যা করছে, বলো তো কৃষ্ণ সবচাইতে কি পছন্দ করে? আমি তার কৃষ্ণের দুর্বলতা কোথায়, আমি সেখানে প্রবেশ করতে চাই। তো গুপ্তচর অনেক চিন্তা করে কংসকে বলছে, হে মহারাজ, আমি জানি ওই ছোট শিশুর দুর্বলতা কোথায়। ওই ছোট শিশুর দুর্বলতা হচ্ছে গরু বা গাভী। তারপরে বৎসাসুরের লীলা। তো ওই জায়গাটি অপূর্ব জীব গোস্বামীর বর্ণনা, যে কংস খুঁজছে কৃষ্ণের দুর্বলতা কোথায়। মায়াও খুঁজে আমাদের দুর্বলতা। শত্রুপক্ষকে সেখানে আঘাত করতে হয় যেখানে তার দুর্বলতা। তো আমি যদি তোমার সঙ্গে মারামারি করি এক্ষুনি, আর আমি যদি জানি তোমার এখানে একটা ব্যথা আছে, আমি তো ওখানেই মারব, বুঝতে পেরেছ? আমি তোমার এইখানে মারবো না। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করো, করবে নাকি? করবে না, যুদ্ধ করবে না। যদি যুদ্ধ করো, আমি তোমার দুর্বলতা খুঁজব, যেখানে দুর্বলতা আমি সেখানেই মারব। তো প্রভুপাদ বলছেন, মায়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে প্রভুপাদ। উনি তো সেনাপতি ভক্ত, আমার তো সৈন্য। এখন মায়া তো দুর্বলতা খুঁজছে, যার যেখানে দুর্বলতা সেখানেই আঘাত করবে। তো এইখানে আমাদের এই রাধানাথ মহারাজের একটি লেকচার থেকে মহারাজ বলছেন, Srila Prabhupada has told us that culmination of all our preaching in Krishna consciousness is to introduce people to wholeheartedly chant the holy names of Krishna. আমাদের যত প্রচার করার প্রয়াস
আমাদের মায়াপুরে বা বিভিন্ন জায়গায় আছে, নামহট্ট, ভক্তবৃক্ষ, ইউথ প্রিচিং, গীতা কোর্স, আর কি আছে, আর যা যা আছে, হ্যাঁ, ছাত্র সমাজ, এগুলো যত প্রয়াস আমাদের, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে জীব প্রাণ খুলে হরিনাম করতে পারে, হরিনামকে আশ্রয় করতে পারে। তো ওই প্রভু যিনি ক্লাস দিচ্ছিলেন 1970 সাল পর্যন্ত যা যা মানে সব ঠিক হয়েছে, উনি বলছেন এই জন্য আর কাজ করছে না, কারণ ওই সময় যেভাবে অধঃপতিত হচ্ছিল, আমি সংখ্যা বলতে চাই না আপনাদেরকে, সংখ্যা বললে আমাদের মানে খুব খারাপ লাগে, খুব দুঃখ লাগে, যেভাবে পশু হত্যা হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে, যে নাম্বারগুলো রয়েছে, কত গরু হত্যা হয়, তার যে ফল, ভয়ানক ফল। কিন্তু প্রভুপাদ এসে জিনিসটাকে নিউট্রালাইজেশন করে দিলেন, হরিনাম। যতক্ষণ পর্যন্ত আমরা হরিনাম করব আর আমরা প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব কোনো না কোনোভাবে হরিনাম পৌঁছে দিতে। আর যত প্রচার বিভাগ, এগুলো তো একটা মাধ্যম, নামহট্ট, গীতা কোর্স বা ভক্তবৃক্ষ যা যা আছে, এগুলো একটা মাধ্যম যে মানুষের মুখে হরিনাম তুলে দেওয়া। হরিনাম দেওয়া মানে ভগবানকে দেওয়া, আমরা ভগবানকে বিতরণ করছি। এবং তারা যখন ভগবানকে যখন গ্রহণ করবে, অশ্রদ্ধা সত্ত্বেও, অশ্রদ্ধা চিত্তেও যদি গ্রহণ করে, ভগবান এবং ভক্তের আশীর্বাদে সেই স্থানটি বা তার হৃদয়টি শুদ্ধ হবে। তো মহারাজ এখানে বলছেন, the chanting of the holy name must continue. ভগবানের দিব্য নাম কীর্তন করা কোনো না কোনোভাবে আমাদেরকে চালিয়ে যেতে হবে। শ্রীল প্রভুপাদ বলেছেন, তো উনি বলছেন that Srila Prabhupada said we can do without temples. প্রভুপাদ বলেছেন যে আমরা মন্দির ছাড়াও আমরা থাকতে পারি, মন্দির ছাড়াও আমরা হরিনাম করতে পারি, কিন্তু যদি মন্দির থাকে তাহলে খুব ভালো। we can do without everything. আমরা হরিনাম করতে পারি কারোর উপর নির্ভরশীলতা না করে। কারোর উপরে মানে সেগুলো মহারাজ প্রভুপাদের ভাষায় উনি বলছেন, উই ডু নট নিড মানি, আমাদের টাকার দরকার নেই। ইফ উই গেট ইট উইল ইউটিলাইজ ইট। টাকার দরকার নেই হরিনাম করার জন্য, কিন্তু টাকা আসে আমরা ভগবানের সেবায় ব্যবহার করব। উই ডু নট নিড প্রপার্টি, এটা প্রভুপাদের কথা। উই ডু নট নিড প্রপার্টি, আমাদের সম্পত্তি দরকার নেই। ইফ উই গেট ইট উইল ইউজ ইট, যদি আমরা পাই আমরা ভগবানের নামে ব্যবহার করব, নাম প্রচারে ব্যবহার করব। উই ডোন্ট নিড ভেহিকলস, আমাদের গাড়ি দরকার নেই। ইফ উই গেট ইট উইল ইউজ ইট, যদি আমাদের থাকে তো আমরা ব্যবহার করব। বাট অ্যাট অল টাইমস উই অলওয়েজ নিড for our spiritual survival, that is the association of devotees and regular chanting of the holy name. আমাদের একমাত্র দরকার সাধু সঙ্গে হরিনাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ইফ উই লুজ ইদার, এর মধ্যে যে কোনো একটা যদি আমরা ছেড়ে দেই, then we lose our connection to Krishna. তাহলে ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা ছিন্ন হয়ে যাবে। এইবারে ঠিক যেমন আমরা প্রভুপাদের ভাষায় যে আমাদের যত প্রচেষ্টা
প্রচার করার যত প্রচেষ্টা, সেগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের দিব্য নাম গ্রহণ করা এবং অপরের কাছে তুলে দেওয়া। এবার মহারাজ, তো আমাদের যত খারাপ গুণ আছে সেগুলোকে উনি দুটো জিনিসে ভাগ করেছে, এবং এটা এই তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য। সেজন্য আমি বলছি, মহারাজ বলছেন, in this age of Kali there are two deadly enemies. এই কলিযুগে দুই ভয়ানক শত্রু রয়েছে। হরে কৃষ্ণ। দুই ভয়ানক শত্রু that are always about to devour, মানে আমাদেরকে তো খেয়ে ফেলবে। চিন্তা করুন কীরকম অবস্থা। দুই ভয়ানক বিভীষিকাময় দুই রাক্ষস আমাদের সামনে, আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমাদেরকে খাওয়ার জন্য। বর্ণনা আছে না, নিকটস্থ মায়াতারে জাপটিয়ে ধরে। কীরকম বর্ণনা, একদম জাপটে ধরে আছে। অ্যাবাউট টু ডিভাউর, একই ভাবটা, একই মহারাজের ভাবটা একই। এবং দুটো হচ্ছে, একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে অলসতা, ইগোইজম অ্যান্ড লেথার্জি। অহংকার এবং অলসতা এইটাই আমাদের দুর্বলতা। হরে কৃষ্ণ। ক্লাসে বসে আছে, আপনি বলুন প্রভু এখন তো আমার অহংকার নেই, আমি তো শুনছি আপনার কথা। আপনি উপরে বসে আছেন, আমি তো নিচেই বসে আছি। আপনার গলা মালা আছে, আমাদের কিছু নেই প্রভু। আপনার সামনে একটা মাইক আছে, আমাদের কিছু নেই, আমি তো শুনছি। কিন্তু অলসতা ঢুকে যাচ্ছে, হ্যাঁ কি না? ঘুম পাচ্ছে কি পাচ্ছে না? তাহলে এই দুটো জিনিস মহারাজ বলছেন ভয়ানক রাক্ষস। এখন আজকের আপনারা দেখেছেন কত ভক্ত এসছে মায়াপুরে, বাংলাদেশ থেকে অনেক ভক্ত এসছে, মহারাজ এসছেন, অনেক ভক্ত এসছে। আমি ক্লাসে যখনই বসলাম তখনই বুঝতে পেরেছি বাংলাদেশ থেকে ভক্তরা এসছে। তাহলে যে উলুধ্বনি হরিবোল যখন হচ্ছে তখন ভাবলাম যে না, এবার একটু অন্যরকম, আরও ভক্ত আসবে আজকের। কালকের মহা অভিষেক, পঞ্চতত্ত্বের মহা অভিষেক 5 বছর পর পর হয়, আর হয়তো এই মন্দিরের শেষ অভিষেক, তাই না? ভগবানের কি মাথায় আছে জানি না, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা শেষ অভিষেক এটা। তারপরে শ্রবণ উৎসব, অনেক সিনিয়র ভক্তরা মহাপ্রভুর কৃষ্ণের লীলা বর্ণনা করবেন, তারপরে পরিক্রমা, তারপরে ভক্তরা এখানে ফিরে আসবে। অনেক উৎসবাদি রয়েছে, রথযাত্রা, শান্তিপুর ফেস্টিভ্যাল, নৌকা বিহার, ঝুলন যাত্রা। আমরা সারা বছর যা উৎসব হয় দোলের সময় সব হয় এবার। তারপরে গৌর পূর্ণিমা মহোৎসব। আমি প্রথমে যেটা বলছিলাম, ভগবানের ভক্ত এবং ধাম, ওনারা নিজেদেরকে উজাড় করে দিচ্ছে। আমরা কতটা গ্রহণ করব আমাদের অহংকার, মিথ্যা অহংকারকে বাইরে রেখে, সাইডে রেখে, অলসতাটাকে দূরে রেখে আমরা কতটা গ্রহণ করব মহাপ্রভুর এই মহাবাদান্যতা, এটা আমাদের উপর নির্ভর করছে। এরকম সুযোগ কিন্তু বছরে একবারই আসে। ভক্তনাথ ঠাকুর ধামের সম্বন্ধে অনেক বলেছেন, আপনার পরিক্রমাতে আরও শুনবেন ধামের সম্বন্ধে যে বর্ণনা। কিন্তু এই দুটো রাক্ষসকে, দুটো দানবকে, ভয়ঙ্কর দানবকে একটু নিয়ন্ত্রণে রাখতে হয়। এবং দুইজনে কিন্তু আমাদেরকে অনেক উস্কানিমূলক কথা বলে।
আমরা কিন্তু দেখবেন মোটামুটি ঠিকই থাকি, মোটামুটি ঠিক থাকি, তারপরে পাশ থেকে চলে যাচ্ছে, মাথায় আসলো ওর কেন এটা হলো, আমার কেন হলো না। আর বলবে, ভেতরের ব্যাপারটা বলবে, তুই কিছু বলছিস না কেন, কিছু বল। বাইরে কিছু বলছে না, ঠিক আছে, মনে মনে চিন্তা কর কি করা যায়, কি করা যায়। এবং দেখবেন একবার দুবার বলতে থাকে, আমরা কিছু বলে দেই, এই চুপ কর, ঠিক না এটা, ও বলতে, ও তো ছাড়বে না। তারপরে আমরা বশীভূত হয়ে যাই, তারপরে আমরা চিন্তা করতে থাকি, তারপরে সেই ভাবটাকে অনুভব করতে থাকি, তারপরে সেটা ক্রিয়ার মাধ্যমে আমরা কিছু বলে বসি। থিঙ্কিং, ফিলিং, উইলিং, অলসতা একই জিনিস। সেই জন্য ভগবত ভক্তিতে আমরা কতটা অগ্রসর হব অনেকটা নির্ভর করছে আমাদের উপরে। সাধুগুরুর শাস্ত্র তো রয়েছে। আর দেখবেন এত সুন্দর পরিবেশের মধ্যেও অহংকার মন আমাদের বলতেই থাকবে, যেতে হবে, এটা করতে হবে, ওকে সম্মান দিতেই হবে, না প্রণাম না করলে নয়। বলতেই থাকে আমাদেরকে। আর আমরা এক দুবার বলি তারপরে হাঁপিয়ে যাই। অনেক সময় হয় না, ও কোনো ভক্ত দোষ করছে, আপনি বলতে আছেন এটা করো না বাবা, এটা করো না, এটা করো না, ও করতে আছে, তখন বলে হ্যাঁ তুই যা পারিস কর। ওটা নিজের ভেতরেও হয় ওটা, তখন আমরা হেরে যাই। তখন কি হয়, একটা স্তর আছে যখন আমরা যুদ্ধ করার আগেই হেরে বসি। প্রভুপাদ তো মায়ের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আমরা ওই সংগ্রাম যাওয়ার আগেই আমরা হেরে বসি। সেই জন্য ক্লাসে প্রথমে যেটা বললাম, ভগবান যে সৃষ্টি করেছে চতুর্বর্ণম মায়া সৃষ্টম, সেইখানে একটা খুব মুখ্য ভূমিকা হচ্ছে এই যে সিস্টেম, ম্যানেজমেন্টের যে সিস্টেম, যে প্রত্যেকটা শ্রেণী এককভাবে হোক বা একত্রিতভাবে হোক কারুর না কারুর শরণাপন্ন হবে। আমরা যদি বেশ কিছু সিনিয়র ভক্তের শরণাপন্ন হই, তাহলে যখনই মন বা অহংকার বা অলসতা আমাদের চাপটে ধরে, তখন আমরা চেষ্টা করি ওনাদের শরণাপন্ন হয়ে জিনিসটাকে এগিয়ে যেতে, না হলে আমাদের পক্ষে সম্ভব না। এতটাই প্রবল এটা যে দুর্গা দেবী স্বয়ং মহাপ্রভুকে অনুরোধ করছে। যখন মহাপ্রভু বললেন তুমি কি চাও, মহাপ্রভু যখন দুর্গা দেবীকে জিজ্ঞাসা করছে তুমি কি আশীর্বাদ চাও, দুর্গা দেবী প্রথমে যে আশীর্বাদটি চেয়েছিলেন যে হে প্রভু, তোমার ভক্তের মহিমা যেন আমি বুঝতে পারি। কারণ আমি বৃত্রাসুরকে আমি অভিশাপ দিলাম, চিত্রকেতু মহারাজকে আমি অভিশাপ দিলাম, সে রাগ না করে আমার স্তুতি করছে, তাই ভক্ত। আপনি আমাকে এই আশীর্বাদ করুন যেন ভক্তের চরণে আমার জন্য অপরাধ না হয়। দুর্গা দেবী তো অনেক কিছু চাইতে পারতেন মহাপ্রভুর সামনে, কিন্তু দুর্গা দেবীর মাধ্যম দিয়ে মহাপ্রভু আমাদেরকে শেখালেন। এটা হচ্ছে প্রধান জিনিস, বিশেষ করে ইস্কন ভক্তদেরকে। এই কারণে আমরা বলি সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ, তাই না, সর্বশক্তি হয়। কিন্তু মহাপ্রভু তো মহাবাদান্য অবতার, সাধু সঙ্গ যখন দিচ্ছে মানে হাজার হাজার সাধু পাঠাচ্ছে মায়াপুরে। সাধুর কোনো অভাব নেই, মায়াপুর তো সবসময় ভক্ত, হাজার হাজার ভক্ত, দোলের সময় তো কোথায় নেই। কিন্তু এই পরিস্থিতিটাকে আমরা কিভাবে সৎভাবে আমরা গ্রহণ করব, অহংকার এবং অলসতাটাকে বাদ দিয়ে, সেটাই দেখা। সেটা কার উপর নির্ভর করছে, আমাদের উপর নির্ভর করছে আমাদের। আর যদি আমরা মহাপ্রভু প্রভুপাদের, গুরুদেবের, বৈষ্ণবের আশীর্বাদে যদি আমরা এই দুটো জিনিসকে সামলে নিতে পারি, অহংকার আর অলসতা, আর ভক্তের চরণে আত্মসমর্পণ করতে পারি, তাহলে প্রভুপাদ বলেছেন যে আদর্শ জীবন আশা করতে পারি আমরা।
এবং তার ফলে কি হবে, জড় বন্ধন থেকে মুক্ত হতে পারি আমরা। এটা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের, এটাই শাস্ত্রের কথা। তো মনে যাতে কোনো সন্দেহ না থাকে সাধু, গুরু, শাস্ত্র এবং ধামের প্রতি। এবং যখনই সন্দেহ আসবে তখনই কোনো বৈষ্ণবের চরণে এটা মিনতি করে যে সংশয় আমাদের আছে সেটার জন্য দূরীভূত হয়ে যায়। কারণ সংশয় যখনই আসবে তখনই কিন্তু আসক্তি বা শ্রদ্ধা থাকবে না, চলে যাবে, এটাই স্বাভাবিক। সেটাই হচ্ছে প্রভুপাদ এই তাৎপর্যের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি। তো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আর আপনাদের এই গৌর পূর্ণিমা উৎসব আনন্দে কাটুক, আরও ভালো ভক্ত আপনারা হন সেই প্রার্থনা করছি। আর আমাকেও আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।